হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো খুবই সিম্পলভাবে। তাই ঘরে থাকা সব মশলা দিয়ে অসাধারণ স্বাদ পেতে হলে আজকের আমার রেসিপি ফলো করে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন। খেতে দুর্দান্ত লাগবে। আর যে সকল বন্ধুরা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, তারাও এভাবে একবার রান্না করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। এখানে আমি 1.5 কিলো হাঁসের মাংস নিয়েছি। আর এখানে হাঁসের মাংস রান্না করবার সময় এই চামড়াটা ফেলে দেবেন না। হাঁসের মাংসের এই চামড়াটা খেতে খুব ভালো লাগে। আর মাংস কাটবার সময় এইভাবে চামড়ার সঙ্গে কেটে নেবেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আর এখানে আলাদা করে চামড়াটা ছাড়িয়ে নেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর আমি মাংস ম্যারিনেট করবার জন্য এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিলাম। আর এখানে মাংসটা প্রথমে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে 2 চামচ রসুন বাটা দিলাম। আদার তুলনায় রসুন বাটাটা একটু বেশি দিলাম। এরপর ঝালের জন্য এখানে আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি, তাই এখানে মশলার পরিমাণটা বেশি দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করবেন। এরপর এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপর এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর এখানে হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসটা রান্না করছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও মাংসটা রান্না করে নিতে পারেন। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার ভেতরে 8টা ছোটো এলাচ, 5 টুকরো দারুচিনি আর 6টা লবঙ্গ, খুব সামান্য পরিমাণ জায়ফল আর একটা জয়িত্রীর অর্ধেকটা নিয়েছি। আর বন্ধুরা এখানে জায়ফল বেশি দেবেন না, সেক্ষেত্রে এখানে ভালো লাগবে না। তারপর 2 চামচ সাদা তেল দিয়ে এখানে মাংসটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এইভাবে ম্যারিনেট করে আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর এখানে আমি মাংসটা রান্না করব। আর অনেকে বন্ধুরা আছেন যে হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে শীতের সময় তো হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। আমার মতো কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে আমি সমস্ত মশলা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর 10 মিনিট পর এখানে আমি মাংসটা রান্না করব। দেখুন বন্ধুরা এখানে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। আর তেলের পরিমাণটা আমি বেশি দেব না, যেহেতু হাঁসের মাংসে অনেকটাই চর্বি থাকে, তাই তেলটা অল্প পরিমাণই দিলাম। তারপর 1/2 চামচ গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর 3টে তেজপাতা দিলাম। এখানে 30 থেকে 40 সেকেন্ড এখানে ফোড়নটাকে ভেজে নেব। আর দেখুন এখানে ফোড়ন ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1/2 চামচ চিনি দিলাম। আর বন্ধুরা এখানে চিনিটাতে মিষ্টি আসবে না, এখানে মাংসের কালারটা খুব ভালো আসবে। তারপর কালারের জন্য এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর এখানে 200 গ্রাম পেঁয়াজ কুচি দিলাম। আর পেঁয়াজটাকে পাতলা করে কেটে নিয়েছি। আর বন্ধুরা এইভাবে মাংস রান্না করবার সময় যদি তেলে কয়েক দানা চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন, সেক্ষেত্রে মাংসের কালারটা খুব ভালো আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এখানে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। আর লবণটা দিয়ে পেঁয়াজটা ঠিক এইভাবে হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজ অতিরিক্ত বেরেস্তা করে ভাজবেন না, সেক্ষেত্রে মাংসের কালারটা ভালো লাগবে না। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিলাম। মাংস দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। আর মিডিয়াম হিটে এখানে মাংসটা কষিয়ে নেব, তাহলে মাংসের ভেতরে পুরো মশলার ফ্লেভারটা যাবে, খেতে ভালো লাগবে। আর আমি প্রত্যেকটা রান্নাতে বলে থাকি, যে কোনো রান্না তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে যদি কষিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে রান্নার টেস্টটা আমার মনে হয় খুবই ভালো আসে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে মিনিট 6-7 সময় নিয়ে এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা যেহেতু হাঁসের মাংস রান্না করছি, তাই এই মাংসতে আপনার তেলের পরিমাণটা কমই লাগবে।
আর এখানে সময় নিয়ে যদি মাংসটাকে কষিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে চর্বিটা গলে গিয়ে এখানে মাংসটা দেখতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে মিনিট 6-7 আমি মাংস কষিয়ে নিয়েছি। এরপর আমি যে জায়গাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে এখানে আমি 1 কাপ মতো জল দিলাম। আর বন্ধুরা, এখানে জলের পরিমাণটা বেশি দেব না, গ্যাসের ফ্লেমটা লো হিটে এখানে ঢাকা দিয়ে রান্না করব। এখানে মাংস থেকে যে তেল ছাড়বে এবং জল ছাড়বে তাতেই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। দেখুন এখানে মিনিট 10 পর দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। তাই বন্ধুরা, জলটা প্রথমে একসঙ্গে বেশি দেবেন না, অল্প পরিমাণ জল দিয়ে এখানে লো হিটে ঢাকা দিয়ে রেখে এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় লো হিটে রাখার জন্য মাংস থেকে সুন্দরভাবে জল ছাড়তে শুরু করবে। আর আপনাদের যদি মনে হয় জলটা দিতে হবে সেক্ষেত্রে এখানে গরম জল ব্যবহার করবেন, তাহলে এখানে খেতে ভালো লাগবে। দেখুন এখানে আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এখানে নাড়াচাড়া করে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আর এইভাবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মাংসটা যদি কষিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে আর সমস্ত মশলার স্বাদটা মাংসের ভেতরে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট মাংস কষিয়ে নিয়েছি। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর মাংস থেকে দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি গরম জল দিলাম। আর বন্ধুরা, এখানে গরম জল দেবেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আর এখানে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটাও খুব ভালো আসবে। এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর যেহেতু হাঁসের মাংস রান্না করছি এর ঝোলটা খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি মিনিট 10 ঝোল দেবার পর ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে গরম মশলা বাটা দিলাম। এখানে 2টো ছোটো এলাচ আর সামান্য পরিমাণ দারচিনি আমি শিলনোড়াতে বেটে দিয়ে দিলাম। আর এইভাবে গরম মশলা বাটা দেবার জন্য মাংসটা খেতে খুবই ভালো লাগবে। গরম মশলা বাটা দেবার পর ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব, যাতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, এখানে মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঝোলটা ঠিক এই রকম রাখবো। আপনারা যদি কম ঝোল খেতে পছন্দ করেন তাহলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঝোলটা কমিয়ে নেবেন। গ্যাসটা বন্ধ করে দেবার পর এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। ভাজা জিরের গুঁড়ো দেবার পর আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 রেখে দেব, তারপর আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আর এখানে মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকে সহজভাবে এই হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।